বছর ঘুরে আবার চলে এলো ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস। এই দিনটি নিয়ে বরাবরই আবেগপ্রবণ তৃণমূলের নেতাকর্মী সমর্থকেরা। তবে এবার দিনটির আরও বাড়তি গুরুত্ব রয়েছে, কারণ বহু অভিযোগের পরেও সদ্য সমাপ্ত লোকসভা ও বিধানসভার নির্বাচনে ফের একবার বাংলায় উঠেছে সবুজ ঝড়। স্বমহিমায় জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস, আর তার ঠিক পরেই ২১শে জুলাই। তাই সেই দিক থেকে দেখতে গেলেও দিনটির তাৎপর্য এবার আরও অনেকটাই বেড়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের কেউ কেউ। তাই রাজ্য জুড়ে চলছে প্রস্তুতি। নোয়াপাড়া টাউন 1 তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় উপস্থিত ছিলেন নোয়াপাড়া বিধানসভার বিধায়িকা মঞ্জু বসু, চেয়ারম্যান মলয় ঘোষ, উত্তর ব্যারাকপুর পৌরসভা উপস্থিত ছিলেন প্রদীপ বসু, নোয়াপাড়া 1 টাউন তৃণমূল কংগ্রেস ও জেলা তৃণমূল নেতৃবৃন্দ। ২১শে জুলাই আমাদের বার্ষিক অনুষ্ঠান। এটা মমতা ব্যানার্জির ডাকে আমরা সকলেই যাই, এবং আজকের যে কর্মী সভার আয়োজন হয়েছে, আমার বিশ্বাস যে কর্মী সভা সবাই না আসতে পারলো, কর্মী সবাই যাবে সেদিনকে। প্রত্যেক বছরই থাকে, প্রত্যেক বছর রেকর্ড ভাঙে। হ্যাঁ, এবছর তো রেকর্ড ভাঙবেই বিশ্বাস। নোয়াপাড়াতে বহু সংখ্যক মানুষ যায়, দুটো পঞ্চায়েত, দুটো পৌরসভা, সেই তুলনায় মনে হচ্ছে কতগুলো না, এটা তো পার্টলি তো গাড়িটা এটাই ঠিক করবে কত নেবে। হ্যাঁ, এটা তো পৌরসভা শুধু নয়, এটা হচ্ছে টাউন ওয়ান টিএমসি টাউন 1, তার মানে 18টা ওয়ার্ড আছে এর মধ্যে। হ্যাঁ, এটা তো জয় তো মমতা ব্যানার্জি, জয় তো বিজেপি বলে কিছু নেই, এটাই প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে সারা বছর কর্মসূচি পালন করি। আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ আমাদের দেন, সেই মতো আমরা কর্মসূচি পালন করি। যেমন আগামী কয়েকদিনের মধ্যেই ২১শে জুলাই আসছে। আমাদের রাজ্যের যে সবথেকে বড় আমাদের আন্দোলন ছিল, নো আইডেন্টিটি কার্ড নো ভোট, মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল 1983 সালে। তখন তিনি যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন। সেই প্রতি বছর আমরা এই দিনটাকে পালন করে থাকি তৃণমূল যুব কংগ্রেস এর ব্যানারে। তাই শুধু এই দিনটা নয়, এর সাথে সাথে আগামী দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের এই উত্তর 24 পরগনা জেলার মধ্যে এখন ব্যারাকপুর দমদম সাংগঠনিক জেলার যিনি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আছেন, দেবরাজ চক্রবর্তীর নেতৃত্বে আমরা যে আন্দোলন সংগঠিত করে থাকি, সেই আন্দোলনের মাধ্যমে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসকে আরও এগিয়ে নিয়ে যাব। আমরা প্রত্যেকবারই দেখেছি যে প্রত্যেকবারই লোক ছাপিয়ে জনজোয়ার একদম বেড়ে যায়, তো এবারে কি তার থেকেও বেশি যাবে? আরও বেশি হবে, কারণ পশ্চিমবঙ্গের মানুষ বিগত লোকসভার নির্বাচনে এবং সদ্য সমাপ্ত যে নির্বাচন হলো, বিধানসভার যে উপনির্বাচনগুলো হয়েছিল, সেই উপনির্বাচনে আপনারা দেখেছেন যে একটা আসন আমাদের ছিল, বাদবাকি 3টে আসন ভারতীয় জনতা পার্টি ছিল। সেই ভারতীয় জনতা পার্টির 3টে আসন মাত্র কয়েক মাস আগের যে লোকসভা নির্বাচনে ওই সমস্ত জায়গাগুলোতে তৃণমূল পিছিয়ে ছিল, কিন্তু স্বল্প ব্যবধানের মধ্যেই মানুষের আস্থা, মানুষের বিশ্বাস নিয়ে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা বিধানসভায় উপনির্বাচনে জয়ী হয়েছে। সেই কারণে আমাদের প্রত্যেকবার যে জমায়েতটা হয়, তার আগের বারকে ছাড়ায়, এবার গতবারের টাকা ছাড়াবেই এবং একটা রেকর্ড সংখ্যক জমায়েত হবে। অনেক ধন্যবাদ। ২১শে জুলাই সম্বন্ধে আপনি ২১শে জুলাই 1993 সাল সচিত্র পরিচয়পত্র দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আন্দোলন হয়েছিল। সেই আন্দোলনে তদানীন্তন বাম সরকারের পুলিশ গুলি চালিয়ে 13 জনকে আমাদের হত্যা করেছিল। তার সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর আমাদের ২১শে জুলাই হয়, এবারও হচ্ছে। তার প্রস্তুতি সভা হিসাবে আজকে এই সভা। ক্যামেরায় সুব্রত রায়ের সঙ্গে সুরজিৎ পাত্রের রিপোর্ট, RG সমাচার।